দরদ মুভি নিয়ে পাবলিকের মিক্স রিভিউ আসতেছে, কেউ বলতেছে অনেক ভালো মুভি, আবার কেউ বলতেছে অনেক খারাপ মুভি। জঘন্য ভাই, এত বাজে এডিট, এত কোনো মিল নাই ছবির, কোনো গল্প কাহিনী কিচ্ছু মিলাইতে পারে নাই, শুধু সাকিব খান আর কিছুই নেই। প্রথমে টুইস্টটা একটু কম ছিল, পরের টুইস্টটা অনেক ভালো লাগছে, ওনাটাও জাস্ট অসাম ছিল, লাস্টের দিকে অনেক ভালো লাগছে। মানে এখানে কিছুই বুঝানো মানে বুঝি নাই, ভালো লাগে নাই, শুধু মাইরা ফেলা এটাই দেখাইতেছিল, তাই ভালো লাগে নাই। না এমনি ভালো, কিন্তু কাহিনীটা ভালো লাগে না। না না মেকিং হ্যাঁ সব ভালো। হ্যাঁ হ্যাঁ শাকিব খান বেস্ট, আর বাকিগুলো ঠিকঠাক মোটামুটি। আমার এক্সপেকটেশন ফুল করেছে, সো ইয়া ইট ওয়াজ গুড। ডিফারেন্ট ছিল, ওদের অভিনয় খুবই ভালো ছিল, সবকিছু মানে খুবই ভালো। কোনো সমস্যা নাই, আমার রিভিউ দেখার পর আপনারা কি বলেন দেখা যাক। আমি হলে গিয়ে দরদ দেখেছি। স্পয়লার অ্যালার্ট, মুভির অনেক কিছু স্পয়েল হবে। যারা মুভি দেখেননি তারা এই ভিডিও থেকে 100 হাত দূরে থাকবেন, আর যারা এই মুভি দেখেছেন তারা এই ভিডিওর 200 হাত কাছে আসেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে দেখা যাক দরদকে একটু দরদ দেখানো যায় কিনা। আপনারও তো দরদ দেখানোর দরকার নাই। ঠিক আছে, দরদ না দেখিয়ে দরদ শুরু করা যাক। আমি আপনাদের ক্লিয়ার করে দেই, এই মুভির মধ্যে কোনো রকম ডবল পার্ট, সাইকোপাথ অথবা স্প্লিট পার্সোনালিটির মতো কিছুই নেই। যেমন ধরেন এই একটা সিন, এই একটা সিন, এই একটা সিন, এই একটা সিন। এগুলার কোনো কাজই ছিল না মুভির মধ্যে, এগুলা জাস্ট ট্রেইলার টিজারে দিয়ে মুভির হাইপ বাড়ানোর জন্য এগুলা সিন দেওয়া হয়েছে মুভির মধ্যে। অনন্য মামুন কতটা বাটপার, সবাই ঠিকই বলে অনন্য মামুনের কথার উপরে ভরসা করা যায় না। একজন সহজ সরল ছেলে যে সিএনজি চালায় একদিন একটা মেয়েকে দেখে পছন্দ হয়ে যায় আর তাকে বিয়ে করে ফেলে। এই মুভির মধ্যে রসগোল্লার অনেক বড় একটা অবদান আছে, তা আপনারা সামনের দিকে জানতে পারবেন। মুভি শুরু হয় একটা মার্ডার দিয়ে। শুনেন, এই ভিডিওর মধ্যে মুভির কাহিনীর সাথে সিন মিলাতে পারবো না, কারণ আমার কাছে মুভি নাই, তাই ভিডিও থেকে অডিওর মধ্যে একটু বেশি ফোকাস দিয়েন। তারপর আমরা জানতে পারি দুলুমিয়ার বউ ফাতেমা হিরো সরফরাজ খানকে অনেক পছন্দ করেন। সরফরাজ খান হলেন মুভির মধ্যে মুভির হিরো, এজন্য দুলুমিয়া উনার বউকে সরফরাজ খানের সাথে দেখা করতে নিয়ে যান। ওইখানে গিয়ে উনি রসগোল্লা খাইয়ে আসেন। এরপর খবর আসে সরফরাজ খান বিষ খাওয়ার কারণে মারা গিয়েছেন। এটা ইনভেস্টিগেশন করার জন্য পুলিশ অফিসার আসে, আর ওরা 3টা জিনিসের উপর সন্দেহ করে। 1, শাকিব খান রসগোল্লা খাইয়েছেন, ওইটার মধ্যে বিষ ছিল। 2, রসগোল্লা খাওয়ার পর পানি খেয়েছেন, ওইটার মধ্যে বিষ ছিল। 3, উনার টোটাল লিপস্টিক লাগানো ছিল, যাকে উনি কিস করেছেন তার লিপস্টিকে বিষ লাগানো ছিল। এই কেস সলভ করতে করতে মুভির ইন্টারভেল চলে আসে। ইন্টারভেলের সাথে 2টা গানও দেখানো হয়ে যায়, তারপরও কেস সলভ হয় না। এরপর দুলুমিয়া আবার রসগোল্লা নিয়ে যান একজন ডক্টরের কাছে। এরপর ওই ডক্টরও বিষ খাওয়ার কারণে মারা যায়। এখন পর্যন্ত কেউ জানে না এগুলা কে করতেছে, কেন করতেছে। এরপর পুলিশ অফিসার দুলুমিয়ার ড্রয়িং বানিয়ে সরফরাজ খানের ডাইরেক্টর প্রডিউসারকে দেখিয়ে বলেন, এই লোক কি রসগোল্লা খাইয়েছিল? ওরা বলে হ্যাঁ। এরপর পুলিশ অফিসার দুলুমিয়াকে ধরতে যাবে, তাই না? ইয়েস। নো, নেভার, একদমই না। পুলিশ অফিসার ডাইরেক্ট 1 লাখ টাকার পুরস্কার দিয়ে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল বানিয়ে ফেলে। পুরো মুভির মধ্যে একটাই ফাইট সিন। এই ফাইট সিন শেষ হওয়ার পর দুলুমিয়া পুলিশ অফিসারের কাছে গিয়ে সারেন্ডার করেন, আর পুলিশ অফিসার দুলুমিয়াকে অনেক মাইর মারে। এরপর আমাদের জানানো হয় দুলুমিয়ার বউ যখন সরফরাজ খানের সাথে দেখা করতে গিয়েছিলেন, তখন সরফরাজ খানের ডাইরেক্টর প্রডিউসার মিলে ফাতেমাকে রেপ করে। এটা ফাতেমা সহ্য করতে না পেরে পানিতে পড়ে আত্মহত্যা করে। এজন্য দুলুমিয়া রসগোল্লার মধ্যে বিষ মিশিয়ে সবাইকে মেরে ফেলে। এই দুঃখের কথা পুলিশ অফিসার শুনে দুলুমিয়াকে পাগলাগারোতে পাঠিয়ে দেয়, আর উনি হাসেন, মুভি শেষ হয়ে যায়। এটাই মুভির কাহিনী। এরকম কাহিনী আমরা অনেক দেখেছি। মুভির মধ্যে যতগুলো মিস্টেক ছিল তা গুনতে গুনতে শেষ করা যাবে না। ওটিটি তে মুভি আসলে আমি শুধু মিস্টেকের উপরে আলাদা একটা ভিডিও বানাবো। আরেকটা কথা, তুফানে শাকিব খানের যে অ্যাক্টিং ছিল তার চেয়ে খারাপ অ্যাক্টিং হয়েছে দরদে। শাকিব খানকে দিয়ে ভালো কিছু করানো যেত। ট্রেইলার টিজার দেখে ভেবেছিলাম সাইকোপ্যাথ অথবা স্প্লিট পার্সোনালিটি এরকম কিছু হবে, কিন্তু হয়েছে কি বাবাজির টুল্লু। হিন্দিতে একটা কথা আছে, খুদা পাহাড় নিকলা চুহা, মানে পাহাড় খুদে ইঁদুর বের হয়েছে। যাই হোক, আমি যদি বলি মুভি ভালো হয়েছে তাহলে কমেন্টে বলবে ভিউ বাড়ানোর জন্য এগুলো করতেছি, আর যদি বলি মুভি ভালো হয়নি তাহলে সাকিবিয়ানদের গালিতে কমেন্ট ভরে যাবে। যে যাই বলুক, আমি আমার মতামত দিতেছি। সবার পছন্দ কিন্তু এক না। আমার কাছে দরদ ভালো লাগেনি। আমি এই মুভিকে 10 আউট অফ 4 দিব। আপনারা সবাই 10 আউট অফ কত দিবেন আমাকে জানিয়ে দিয়েন। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিয়েন। তাহলে আজ আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, বাই বাই।